হ্যালো, আমি আনিসুল ইসলাম। আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিও টিউটোরিয়ালে। আপনাদের অনেকের রিকোয়েস্টে আমি এই ভিডিও টিউটোরিয়ালে দেখিয়ে দেবো কীভাবে ক্যালকুলেটরের সাহায্যে সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হয়। ভিডিও শুরুতেই একটা কথা বলে নিচ্ছি, অনেকেই আমার ভিডিও সিরিজ খুঁজছেন, হয়তো বা ইউটিউবে পাচ্ছেন না। যে ভিডিওগুলো আপনারা দেখছেন সেগুলো হচ্ছে ডেমো ভিডিও। যদি বিস্তারিত দেখতে চান, অর্থাৎ ফুল ভিডিও সিরিজ পেতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন আমার সাথে যোগাযোগের নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে মেসেজ করতে পারেন, আমি কল ব্যাক করবো। যাই হোক, তো আমরা দেখতে যাচ্ছি কীভাবে ক্যালকুলেটরের সাহায্যে সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হয়। এখানে প্রথম যে সংখ্যাটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন 158, এটা দশমিক সংখ্যা পদ্ধতি দেওয়া আছে, সেটাকে আমরা বাইনারিতে প্রকাশ করব। তো যেটা করব আমরা সবাই আপনাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরটা হাতে নিয়ে নেবেন, যেহেতু আমার সাথে একসাথে প্র্যাকটিস করবেন, তাই না? তো এটা হচ্ছে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তো এমন সব সায়েন্টিফিক ক্যালকুলেটর আমাদের লাগবে যেই সব সায়েন্টিফিক ক্যালকুলেটরে এই বাটনগুলো এইখানে লেখা আছে ডিইসি অর্থাৎ ডেসিমাল, HEX অর্থাৎ হেক্সাডেসিমাল, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এইখানে BIN অর্থাৎ বাইনারি, OCT অর্থাৎ অক্টাল, এরকম 4টা অপশন আপনাদের আছে। আর যদি এরকম 4টা অপশন আপনার ক্যালকুলেটরে না দেওয়া থাকে, তাহলে অবশ্যই সেই ক্যালকুলেটর দিয়ে আপনার ট্রাই করার কোনো দরকার নাই, রাইট? তো প্রথমে আমরা যেটা করব 158, সেটা আছে দশমিকে, সেটাকে বাইনারিতে নেব। তো আপনার ক্যালকুলেটর হাতে নেওয়ার পর যেটা প্রথমে করতে হবে, আপনাকে এই মুড অপশনে সবাই ক্যালকুলেটরটা অন করে অবশ্যই নিতে হবে। তো আমি অন করে নিচ্ছি আমার ক্যালকুলেটর, আপনি আপনারটা অন করে নিন। মুড অপশনে ক্লিক করবেন, এইখানে দেখতে পাচ্ছেন COMP, CMPLX এইগুলো অপশন আছে। আরেকটা ক্লিক দেবেন আপনি মুড অপশনে, তাহলে দেখতে পাচ্ছেন এইখানে SD REG বেস। এই বেসে যেতে হলে আপনাকে বাটন 3তে চাপ দিতে হবে। আমাদের বেস বা বৃত্তির দরকার, দিলাম বাটন 3তে চাপ। এবার এখানে দেখতে পাবেন আপনারা ডি অর্থাৎ ডেসিমেলে, এই সংখ্যাটা ডেসিমেলে আছে। তো আমাদের কি দরকার? আমাদের দরকার এই ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে নেওয়া, অর্থাৎ ডেসিমেলে 158 দরকার। তাহলে আমি 158, এই যে 158 এখানে আমরা দেখতে পাচ্ছি, বাট এইটা এখনও ডেসিমেলে আসে নাই। তো আপনি একটা সংখ্যা তোলার পর আপনাকে যেটা করতে হবে, ইকুয়াল সাইনে দিয়ে দিতে হবে। আর যখনই আপনি ইকুয়াল সাইনে দেবেন, তখন দেখবেন যে 158 এটা ডেসিমেলে আছে। এবার আপনি কোন সংখ্যা পদ্ধতি নিতে যাচ্ছেন সেটা চিন্তা করেন। ডেসিমেলে নিতে যাচ্ছেন না? অবশ্যই না, আমাদের প্রশ্নে দেওয়া আছে যে বাইনারিতে নিতে হবে। সুতরাং বাইনারির জন্য এই বাটন, তাহলে এইখানে ক্লিক দিবেন এবং দেখতে পারবেন তার জন্য সমান বাইনারি সংখ্যাটা আপনি পেয়ে গেছেন। তো আশা করি দেখতে পাচ্ছেন, এই বাইনারি সংখ্যাটা লিখে নেন, রাইট? তো এখানে কি পাচ্ছি? 100, 4টা 1 0, রাইট? তো আমরা বাইনারি পেয়ে গেলাম। তো এই পদ্ধতিটা আসলে খুবই কার্যকর, কারণ পরীক্ষার হলে অনেক সময় আপনাকে কি করতে হয় যে অবজেক্টিভের জন্য কোনো একটা অবজেক্টিভ, যখন আপনারা কোনো একটা অবজেক্টিভের সমাধান করেন, তখন দেখা যায় যে সময় কম থাকে, তাই না? তো কম সময়ের মধ্যে হয়তো অনেক সময় এইসব সংখ্যা পদ্ধতি রূপান্তর জাতীয় প্রশ্ন থাকে, তো সেগুলো আপনি খুব সহজেই ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করতে পারেন। বাট থিওরিটিক্যাল পার্টে আপনাকে অঙ্কগুলো করে দেখাতে হবে যে কীভাবে ডেসিমেল থেকে বাইনারি পাচ্ছেন। বাট অবজেক্টিভে সেই ঝামেলা নাই, তাই আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারেন। এবার আসি আমরা পরবর্তী ম্যাথে। তো পরবর্তী যেটা আছে সেটা কি? বাইনারিতে দেওয়া আছে 1011010, 1011010, রাইট? তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের সংখ্যাটা দেওয়া আছে বাইনারি, বাট বাইনারিতে এখনও 0 দেওয়া আছে। তাহলে আমি বলছিলাম যে একটা সংখ্যা তোলার পর ইকুয়াল সাইন দিয়ে দেবেন, তাহলে বাইনারিতে চলে আসছে। এইবার এটাকে আমরা কোথায় নেব? আমরা ডেসিমেলে নেব। তাহলে বাইনারিতে আছে, লক্ষ্য রাখবেন এইখানে বি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা বাইনারিতে আছে। এটাকে ডেসিমেলে নিতে হলেই যে ডেসিমেলের বাটনে একটা চাপ দিতে হবে, দ্যাটস ইট, 90। এবার আসি আমরা পরবর্তী অঙ্কতে, যেটা আছে 56, যেটা অক্টাল সংখ্যা পদ্ধতি আছে, সেটাকে আমরা কি করব? ডেসিমেলে প্রকাশ করব, তাই না? তো যেটা করতে হবে, আবার ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, তো ক্লিয়ার হয়ে গেল। এবার এটা কোথায় আছে? ডেসিমেল সংখ্যা পদ্ধতি আছে, কিন্তু আমাদের দরকার কত? দরকার 56 এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এটাকে কোন সংখ্যা পদ্ধতি নিয়ে যেতে হবে? আমাদের এটাকে অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে যেতে হবে। তাহলে যেটা করবেন, আপনি 56, আপনি এখন ইকুয়াল বাটন চাপ দিবেন না, কারণ ইকুয়াল বাটন চাপ দিলে 56 ডেসিমেল হয়ে যাবে। সবার আগে আপনাকে করতে হবে কি? অক্টাল কোথায় আছে দেখতে হবে, এই যে এইখানে অক্টালে চাপ দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন এবার ও চলে আসছে, তাই না? মানে অক্টালে আছে। ইকুয়াল সাইন দেন এবার
তাহলে দেখতে পাচ্ছেন 56 অক্টাল। এটাকে কোথায় নেবেন আপনি? ডেসিমেলে প্রকাশ করার জন্য বলা হয়েছে। তাহলে 56কে ডেসিমেলে প্রকাশ করতে হলে ডেসিমেলে বাটনে চাপ দিন, 46। এবার পরবর্তীটার দিকে লক্ষ্য রাখুন আপনার, বা আমি একটা ডিফারেন্ট একটা দেখাই, আশা করি এগুলো বুঝতে পারতেছেন। এই যে এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা আছে যেটাকে আমাদের অক্টালে নিয়ে যেতে হবে, হেক্সাডেসিমেল A26। তাহলে লক্ষ্য রাখুন, প্রথমে আপনি সংখ্যাটা তুলে নেবেন, এই যে A26। তাহলে দেখতে পাচ্ছেন এখানে A26 আছে, বাট এইখানে যে সংখ্যা পদ্ধতি দেওয়া আছে সেটা হচ্ছে ডেসিমেল। তো আগে আপনাকে হেক্সাডেসিমেলে নিয়ে আসতে হবে এখানে। সুতরাং এই যে বাটন, যে কোনো একটা বাটন দেখতে পাচ্ছেন আপনি, এই যে হেক্সাডেসিমেলের বাটন চাপ দিলে দেখুন এখানে H চলে আসছে। এইবার A26টা আমরা এইখানে নিয়ে আসবো, তাই না? আর যখনই আপনি কোনো সংখ্যাটাকে এইখানে নিয়ে আসতে চান তখন আপনাকে কী করতে হয়? ইকুয়াল সাইন দিতে হয়। চলে আসছে। এবার আপনাকে বলা হয়েছে এটার অক্টাল কত, তাহলে এইখানে হেক্সাডেসিমেল দেওয়া আছে সেটাকে অক্টালে নিয়ে যেতে হবে। তাহলে অক্টালের জন্য বাটন কোনটা? এইটা। এই যে লক্ষ্য রাখুন, অক্টালের জন্য বাটন এইটা। তাহলে দেখতে পাচ্ছেন অক্টাল সংখ্যাটা 5046। দ্যাটস ইট, হয়ে গেল আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি। তো এইভাবে চাইলে আপনারা আশা করি সবগুলোই এখন করতে পারবেন, এটা আপনাদের জন্য আর কোনো ম্যাটারই না। তো যদি এখন কোনো একটা বাইনারি সংখ্যাকে বলা হয় আপনি হেক্সাডেসিমেলে নেবেন, তো আগে সংখ্যাটা তুলে নিন। দেখুন এখানে কিন্তু ও দেওয়া আছে, অর্থাৎ অক্টাল আছে, বাট আপনি বাইনারি সংখ্যাটা তুলুন, সমস্যা নাই। 10110। তো এটা একটা বাইনারি সংখ্যা, তাই না? তাহলে এখানে প্রথমে আগে আমার বাইনারি তুলতে হবে, আর যখনই এখানে চেঞ্জ করবেন তখন এইখানে এই যে 4টা বাটন দেওয়া আছে, তাহলে বাইনারি তুলে নেবেন, বি চলে আসছে। এবার এই সংখ্যাটা আমরা এইখানে নেব, আর যখন এইখানে নিতে যাবেন ইকুয়াল সাইন। এবার এটাকে আমরা কোথায় নিব? হেক্সাডেসিমেলে, এই যে 16। তো আশা করি বুঝতে পেরেছেন। অন্যগুলো আমি আর দেখালাম না, আশা করি আপনারা সেগুলো প্র্যাকটিস করে নেবেন। আজকে ভিডিও এতটুকু থাকবে। প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভিডিও সিরিজের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।